এই ধরনের যারা রাইডার এদের জন্যই কিন্তু বর্তমানে রাইড শেয়ারিং অনেক কি বলবো বিতর্কিত। একটু পরেই যেহেতু ফোন বন্ধ হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ মোটো মিস্ট্রি। আপনাদের সকলকে স্বাগতম জানাই আজকের সম্পূর্ণ নতুন আরেকটা ভিডিওতে। আজকে ঘড়ির কাঁটায় যখন সময় 9:30 তখন বের হলাম রাইড শেয়ারের উদ্দেশ্যে। আজকেও সারাদিন আমরা রাইড শেয়ার করব এবং সমস্ত কিছুর ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আর হ্যাঁ, ভিডিও শুরু করার আগে যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের মোটো মিস্ট্রি ফ্যামিলির মেম্বার হয়ে যাবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা পেজটা ফলো করে দিয়ে আমাদের পাশে থাকবেন। বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। যাবেন কোথায়? আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনের প্রথম ট্রিপটা নিয়েছিলাম উত্তরখান থেকে, আসলাম হলো তেজগাঁও। টোটাল দূরত্ব ছিল ট্রিপের 19.29 কিলো এবং ভাড়া এসেছে 292 টাকা 76 পয়সা, এবং ট্রিপটা আমি নিয়েছিলাম 9:36-এ। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। যাবেন কোথায় ভাই? এখন আপাতত নাই, যখন আসলাম তখন দেখলাম নাই, এখন পরে কি হয়। আচ্ছা, আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনের দ্বিতীয় ট্রিপটা নিয়েছিলাম হলো মহানগর থেকে, আসলাম হলো বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া। টোটাল দূরত্ব ছিল ওই ট্রিপের 11.67 কিলো এবং ভাড়া এসেছিল 216 টাকা 33 পয়সা, যেখান থেকে যাদের ডিসকাউন্ট 50 টাকা বাদ দিয়ে থেকে কাস্টমারের আমাকে পে করছে 180 টাকা। এখান থেকে আবার পাঠায় নেট কমিশন কাটছে 34 টাকা। সুতরাং এই ট্রিপ থেকে আমার টোটাল আর্নিং দাঁড়ালো 193 টাকা 08 পয়সা। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। আপনি যাবেন কোথায় ভাই? আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনের আরো একটা ট্রিপটা নিয়েছিলাম হলো বসুন্ধরা থেকে, আসলাম হলো মগবাজার। টোটাল দূরত্ব ছিল ট্রিপে 13.80 কিলো এবং ভাড়া এসেছে 199 টাকা 40 পয়সা। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, মোবাইলের স্ক্রিনে এখন মাত্র 9% চার্জ। কালকে যখন বাইকটা সার্ভিস করাই তখন হচ্ছে এখানে যেই চার্জিং কেবলটা থাকে ওটা হচ্ছে খুলে আমি আলাদা রাখছিলাম, তা বাসায় নিয়ে ব্যাগে আর ঢোকানো হয়নি, এখানে সেট করা হয়নি, যার কারণে আজকে এখন এই 9% চার্জে একটু পরেই যেহেতু ফোন বন্ধ হয়ে যাবে, ফোনে যেহেতু আর চার্জ নেই তাই আজকে আর রাইড শেয়ার করা সম্ভব হচ্ছে না। কারণ আমি যেহেতু শুধু অ্যাপ ভিত্তিক রাইড শেয়ার করি, এই কারণে ফোন আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন যেহেতু ফোন নাই তাই আজকের দিনের মতো রাইড শেয়ার আমাকে এখানেই শেষ করতে হচ্ছে। তো চলুন আজকে যে মাত্র 3টা রাইড দিছি, 3টা রাইডেরই ডিটেলস আপনাদের সাথে শেয়ার করি। আজকের এই 3টা রাইডে আমার টোটাল কিলোমিটার রান করা লাগছে 44.76 কিলো, এবং এই 3টা ট্রিপে আমি ভাড়া পেয়েছি প্রায় 700 টাকার মতো। যদি পার কিলোতে হিসাব করি এটা আসে 15.6 টাকা। এখন এই অবস্থায় যদি আমি ভিডিওটা আপলোড করি, ভিডিওটা অনেক ছোট হয়ে যায়, তাই ভাবলাম যে আজকে তাহলে বাকি অংশটুকু আপনাদের সাথেই গল্প করে কাটাই। আমাদের একটা সিরিজ আছে সাবস্ক্রাইবার্স ডিমান্ড বলে। এই সিরিজের প্রথম পার্টে আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম সেখানে এক ভাই একটা কোয়েশ্চেন করেছিলেন এবং কোয়েশ্চেনটা হলো এইটা। তো চলুন আপনার এই কোয়েশ্চেনের অ্যান্সারটা আজকে দেয়া যাক। এই কোয়েশ্চেনের অ্যান্সারটা আমি একটু ডিটেলসে দেওয়ার চেষ্টা করি আপনাকে। প্রথমত আমি যদি সকালবেলার কথা বলি, সকালবেলা হলো কমার্শিয়াল এরিয়া যেগুলো আছে সেগুলো হচ্ছে এড়ায় চলার চেষ্টা করবেন, এবং সাধারণত সকালবেলা যে ট্রিপগুলো এগুলো হচ্ছে আবাসিক এলাকায় বেশি থাকে, যেমন ধরেন বসুন্ধরা আবাসিক, উত্তরা হয়ে গেল, এরপরে যদি ধরেন মিরপুর, এইসব জায়গায় সকালবেলা আপনি গুলশান থেকে কোনো ট্রিপ পাবেন না বা তেজগাঁও থেকে কোনো ট্রিপ কিন্তু পাবেন না। এইসব হচ্ছে কমার্শিয়াল এরিয়াগুলো এড়াই চলবেন। আর দুপুরবেলা সাধারণত ট্রিপ একটু ডাউন থাকে, বাট আপনি যদি রামপুরা, বনশ্রী, বাড্ডা অথবা যদি
মিরপুরের ওদিকে থাকেন তাহলে কিছুটা ট্রিপ ভালো পাইতে পারেন। এছাড়াও কয়েকটা জায়গার নাম বলি, যেসব জায়গায় গেলে সাধারণত দুপুরের দিকে ট্রিপ থাকেই থাকে। যেমন হচ্ছে রামপুরা বনশ্রী এরিয়াটা, বিশেষ করে বনশ্রী আবাসিক যেটা আছে সেইটা, আর হচ্ছে মোহাম্মদপুর। এই ২ টা জায়গায় যেয়ে আমি আজ পর্যন্ত কখনো ফাঁকা ফিরে আসি নাই। কারণ এই ২ টা জায়গায় অনেক বেশি ট্রিপ আমি যখনই গেছি তখনই পাইছি। আর হচ্ছে হলো বিকালের দিকে হচ্ছে কমার্শিয়াল এরিয়াগুলোতে দেখবেন যে তখন আবার ট্রিপটা বেশি থাকে। কারণ তখন মানুষ ওইখান থেকে হলো বাসায় ফেরে যায়। এইজন্য হচ্ছে হলো এই সময় গুলশানে অনেক বেশি ট্রিপ পাওয়া যাবে, তেজগাঁওতে অনেক বেশি ট্রিপ পাওয়া যাবে, বা যেসব জায়গায় কমার্শিয়াল এরিয়াগুলো আছে দেখবেন সেসব জায়গা থেকে প্রচুর মানুষ যেহেতু বাসায় ফিরবে তখন হচ্ছে এইসব এরিয়ায় হচ্ছে আপনার ট্রিপ বেশি থাকে। আশা করি আপনি ধারণা পাইছেন যে আমি আপনাকে কি বুঝাইতে চাইছি। আর এছাড়াও আপনারা যদি উবার বা পাঠাও এর যে ইগুলো আছে সেখানে বিভিন্ন হট জোন দেখবেন। তবে আমার কাছে মনে হয় না যে হট জোন গুলো বেশি এফেক্টিভ। কারণ অনেক সময় দেখা যায় আপনি হট জোনে যে দাঁড়ায় আছেন কিন্তু তারপরেও কোনো ট্রিপ নাই। এজন্য আমি যে কথাগুলো বললাম এগুলো হচ্ছে আমার যে রাইড শেয়ারিং ক্যারিয়ার, এই রাইড শেয়ারিং ক্যারিয়ারের যে অভিজ্ঞতা সেই আলোকে বলছি। আশা করি আমি আপনাকে বুঝাইতে পারছি যে আপনার যে কোয়েশ্চেন ছিল সেটার অ্যান্সার। তারপরেও যদি আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশন আপনাদের জন্য খোলা থাকবে এবং কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করবেন এবং জানাবেন যে আসলে আপনার যে কোয়েশ্চেন সেটার অ্যান্সার আমি প্রপারলি দিতে পারছি কিনা। আর যদি না পেরে থাকি তাহলে যেসব কোয়েশ্চেনগুলো আপনার মনে আছে সেগুলো অবশ্যই কমেন্টে বলবেন এবং আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার সামনে যে বাইকটা দেখলেন এই বাইকের দেখছেন কি পরিমাণ তাড়া, হ্যাঁ? যে বাসের মধ্যে দিয়ে ট্রাকের ২ ইসের মধ্যে দিয়ে যেমনেই হোক তার ঢুকতে হবে, হ্যাঁ? এই ধরনের যারা রাইডার মূলত তিনি কিন্তু রাইড শেয়ারিং করতেছেন, হ্যাঁ? এই ধরনের যারা রাইডার এদের জন্যই কিন্তু বর্তমানে রাইড শেয়ারিং অনেক মানে কি বলবো বিতর্কিত। কারণ এরা কিন্তু সেফটি সিকিউরিটি ইনশিওর করে বাইকটা চালায় না। এখন এই ২ চিপার মাঝখানে ঢুকতে যায় যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে, হ্যাঁ? এর যে দায়ভার সেটা কে নেবে বলেন? এইজন্য আমরা যারা রাইড শেয়ার করি আমাদের উচিত হচ্ছে আরেকটু সতর্কভাবে রাইড শেয়ার করা। তো যাই হোক আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন এবং যদি বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে ভিডিওটা শেয়ার করে দিবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের মটন মিস্ট্রি ফ্যামিলির মেম্বার হয়ে যাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন এবং যতক্ষণ পর্যন্ত আমি নতুন কোনো ভিডিও নিয়ে না আসি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি মটো মিস্ট্রি এর সাথেই থাকবেন। বিদায়।